তালের রসবড়া বানানোর জন্য এখানে চা চামচের 2 চামচ মতো সাদা তেল নিয়েছি। প্রথমে তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এরকম একটা মিডিয়াম সাইজের বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। সুজিটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব। সুজি এখানে 1 মিনিট মতো হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে সেম বাটির মাপ করে জল দিয়ে দেব 2 বাটি। এখানে দিয়ে দেব 1 চিমটে লবণ, চা চামচের 2 চামচ চিনি। এবার সুজি ভালো করে নাড়াচাড়া করে জল, চিনি আর লবণের সঙ্গে মিশিয়ে নেব। যখন এখানে সুজির মধ্যে জলটা টেনে নেবে সুজি, তখন এখানে দিয়ে দিতে হবে সেম বাটির মাপ করে 2 বাটি তালের আড়া। এবার ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু আঁচটাকে লো টু মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে দিতে হবে। এখানে তালের ব্যাটার দিয়ে সুজি আমি মোটামুটি 12 থেকে 15 মিনিট মতো এভাবে অনবরত নাড়াচাড়া করে লো টু মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তো নাড়াচাড়া কিন্তু বন্ধুরা বন্ধ করলে হবে না, ঠিক এরকম নরম করে কিন্তু ডোটাকে রেডি করতে হবে। এবার আমি এই ডোটাকে একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নেব। রস বানানোর জন্য এখানে আমি সেম বাটির মাপ করে 1 বাটি চিনি নিয়েছি। প্রথমে কড়াইতে চিনিটা দিয়ে দেব। এক বাটি দিয়ে দেব জল। যতটা চিনি ঠিক ততটাই কিন্তু জল দিতে হবে। এবার হাই আঁচে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনির রসটা এখানে ফুটে উঠেছে আর চিনি কিন্তু খুব সুন্দরভাবে গলেও গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে। তো এখানে ডোটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যাবে এরকম ঠান্ডা হয়েছে। তো এবার আমি এর থেকে লেচি কেটে নেব। তার আগে আমি হালকা করে একটুখানি ঘি মেখে নিচ্ছি, বা সাদা তেল মেখে নিলেও হবে, তাহলে করে কিন্তু আর হাতে লেগে যাবে না। তো অল্প অল্প করে ডো থেকে নেব আর এভাবে করে গোল করে নেব। তো আমি এখানে এরকম ছোট ছোট করে বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি। হালকার থেকে একটু গরম হবে, মোটামুটি মিডিয়াম গরম তেলেই বড়াগুলোকে ছাড়তে হবে। তো এখানে আমি আঁচটাকে হাই টু মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে মিডিয়াম গরম করে নিয়ে তেলটাকে বড়াগুলোকে এখানে একে একে ছেড়ে দিচ্ছি। তবে সবগুলো বড়া কিন্তু একেবারে দিয়ে ভাজলে হবে না, মোটামুটি 2 থেকে 3 বার ভেজে নিতে হবে। তেলের মধ্যে বড়াগুলোকে হাফ মিনিট রাখার পর যখন একটু শক্ত হয়ে উঠবে উপর থেকে, তখন কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে উল্টে দিতে হবে। তো এখানে কিন্তু বন্ধুরা বড়া কোনো রকমভাবে কড়াতে লেগে যাওয়ার কোনো চান্স নেই। খুব সুন্দরভাবে বড়াগুলোকে আপনিও ভেজে নিতে পারবেন। বড়া উল্টে দিয়ে আবারও হাফ মিনিট মতো রেখে ভেজে নিয়েছি। 2 পেটি মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এভাবে করে অনবরত নাড়াচাড়া করে হালকা হাতে লাল লাল করে ভেজে নিতে হবে। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে
এভাবে করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলোকে। তো দেখতে দেখুন বন্ধুরা বড়াগুলো কতটা সুন্দর লাগছে। তো এবার আমি তেল ঝরিয়ে বড়াগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আগে থেকে যে চিনির রসটা বানিয়ে রেখেছিলাম, চিনির রসের মধ্যে এবার বড়াগুলোকে গরম থাকা অবস্থায় দিয়ে দেব। এবার চিনির রসের মধ্যে এভাবে করে একটু এপিটোপিট চিনির রসের মধ্যে মিশিয়ে নিতে হবে, তাহলে কি হবে চিনির রসটা কিন্তু খুব সুন্দরভাবে বড়ার মধ্যে ঢুকবে। তো চিনির রসের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। মোটামুটি রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তাহলে নতুন বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।